আমি এমন একজন চলচ্চিত্রকারের কাছে পৌঁছতে পেরেছিলাম, নববর্ষে বলতে আমার ভালো লাগছে, তিনি 16 আনার ওপর 18 আনার উপরে বাঙালি, তিনি তরুণ মজুমদার। শ্রী তরুণ মজুমদার, তিনি তার চলচ্চিত্র 16 আনার ওপর 18 আনা বাঙালি চলচ্চিত্র। তিনি সুস্থ রুচির, সুন্দর রুচির একজন প্রতিনিধি, বাঙালি সুস্থ সুন্দর রুচির, বাঙালি সাহিত্যের, চলচ্চিত্রে শুধু নয়। ফলে এটা খুব ভালো, আজকের দিনে তার কথা বলতেও ভালো লাগে। অনেকে করেছেন, সবাই খুব ভালো যারা করেছেন, কিন্তু তরুণ মজুমদারের কাছে আমি পৌঁছতে পেরেছিলাম, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তিনি আমার ছবি, গল্প নিয়ে দুটি ছবি করেন। তো গল্প নিয়ে যখন ছবি করেন, প্রথম ছবিটি যখন করেন, আমি তার সঙ্গে একেবারে প্রায় কাজকর্মে ফাঁকি দিয়ে লেগে থাকতাম দেখার জন্য যে একটা সাহিত্যকে কিভাবে একজন বড় পরিচালক চলচ্চিত্রে নিয়ে যান, আর কি সব বড় বড় সাহিত্যিকের কাজ তিনি করেছেন, আমারও কাজ করছেন। অথচ তখন ওনার সামনে নিজেকে কত ক্ষুদ্র মনে হতো। খুব বড় বড় অভিনেতা অভিনেত্রীদেরও দেখতাম, তারা ওনার সামনে মানে নিজেকে একদম খুব সামান্য ভাবতেন, যা বলতেন করে দিতেন ওরা। অভিনয় একটা টেক হচ্ছে না, আবার টেক আবার টেক। ছবিটি আমার হলো, ছবিটির নাম আমি এখানে বলতে পারি কি? বলি তাহলে, চাঁদের বাড়ি। ছবিটির নাম আমার এটা চাঁদের বাড়ি করলাম, হলো সেসব বাদ দিচ্ছি। সে অভিজ্ঞতা দুর্দান্ত, দুরন্ত। মানে এমন অভিজ্ঞতা যে বাড়ি ভাড়া করে শুটিং করছেন, শুটিংয়ের বাড়ি আমি দেখতে পাচ্ছি দোতলার ওপর। যখন শুটিং হচ্ছে, একটা শুটিং যখন হয়েছে, উনি ওই সিঁড়িতে ওঠার দরজার পাশে, আমি ওপর, আমি তো লেখক, আমি তো সর্বত্র যেতে পারি, আমার খাতির অন্যরকম, যে উনিই তো লিখেছেন ভীষণ। মানে এই একটা তখনকার যুগ ছিল, বা সেই সময়টা দেখেছি বাংলা সাহিত্যকে এত খাতির করা হতো চলচ্চিত্র জগৎ, বাংলা সাহিত্যিককে নিয়ে এত প্রত্যেকেই করেছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে এরা সকলেই করেছে। মানে এটা একটা ব্যাপার। এখন তো আর চলচ্চিত্র বোধহয় সাহিত্যিক আছে কি জানি, আমি এখনকার চলচ্চিত্র সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তো খুব খাতির, যেতাম, সর্বত্র যেতে পারতাম। উনি দেখছি পরিচালক হয়ে যাচ্ছে শুটিং, উনি ছুটে ছুটেছে, একটা চেয়ার রাখা আছে সিঁড়িতে, ছাদে উঠবার সিঁড়ি, উনি কেন বসে আছেন যে কেউ যেন ছাদে না যায়। ছাদে আম পেকেছে, আম পড়ছে, আমের গাছটা ধুলে পড়েছে, বলেছেন না, বাড়ি ভাড়া নিচে এটা করা চলবে না। এবং সেটা পরিচালক নিজে পাহারা দিচ্ছেন, আমি নিজের চোখে দেখেছি। ডেকে কেউ কেউ বলছেন, দেখো আমি চলে গেলে তুমি পাহারা দেবে, এটি হবে না, ছাদে গিয়ে আম নেওয়া চলবে না, আমি কথা দিয়েছি। এরকম মানুষকে দেখেছি, এরকমই বৈশাখ মাস ছিল হয়তো সেরকম। তো ছবিটি হয়ে গেছে, রাস একটা বড় স্টুডিওতে বসে দেখছি। বললাম, তখন তো সাহিত্যিকদের বিশেষ চলচ্চিত্র জগতে মর্যাদা ছিল। আবার বলছি, এখন আছে কিনা জানি না, এখন সাহিত্য আছে কিনা তাই জানি না। আমাকে পাশে বসিয়েছেন তরুণ মজুমদার, ওনার একটু অল্প জ্বর, সত্যি উনি একটা চাদর হালকা গায়ে দিয়ে বসে আছেন। সবাই বসে আছে, অভিনেত্রী। তখনও মানে টাইটেল কার্ড পড়েনি, গান পড়েনি, মানে গানটা ইনজেস্ট হয়নি, শুধু ছবিটা দেখছি। ছবিটা হয়ে গেল, আলো জ্বলে উঠলো, ছবিটা উনি বললেন, সবাই ঘিরে ধরলো যেরকম হয়। আমি তো আপ্লুত, কি বলবো, ওই বয়সে আমি এরকম ঘটতে পারে ঘটনা, আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। উনি কারোর সঙ্গে কথা না বললে আমাকে বললেন যে আপনি, উনি সবাইকে আপনি করেই কথা বলতেন, আপনি বলুন তো এই গল্পটা আপনার। ভাবুন একবার, আমি পর্দায় ছবিটি দেখানোর পর তরুণ মজুমদার মহাশয় আমায় জিজ্ঞেস করছে, গল্পটা কি আপনার, আপনি বলুন তো। বললাম, অবশ্যই। প্রথম ভাগটা হয়তো আপনাকে বাড়াতে হয়েছে, দ্বিতীয় ভাগ তো ডায়লগ সব তো আমার। বললো, না না, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ না। আপনার কাছে কি কখনো মনে হয়েছে আপনি গল্পটা যা বলতে চেয়েছেন, আপনি যা লিখেছেন, গল্পটা আপনার তা নয়? এই প্রশ্নটা আপনার বোধহয় আমার আসবে। আমার বলছে, আমার মনে হয়নি। বলে, আপনি কিছু লুকোবেন না, যদি মনে হয় আমাকে বলুন, আমি সেই অংশগুলো ফেলে দিয়ে রিশুট করবো। বললাম, কেন এরকম বলছেন? এরকম আপনি বললে আমি তো লজ্জা পাচ্ছি খুব। বললো, দেখুন, আপনি একটা মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করেছেন, কেমন? আমি সেই মূর্তিটা ভেঙে ফেলেছি, ভেঙে আমি আরেকটা মূর্তি তৈরি করেছি, কিন্তু করেছি আপনার মাটি দিয়ে। কোথাও যদি আমি এটা মিস করে ফেলি যে মাটিটা আপনার নয়, নইলে তো আমি নিজেই লিখতাম গল্প। মাটিটা আপনার নয়, মাটিটা আপনার, মাটিটা দিয়ে আমি আরেকটা মূর্তি হয়েছে, মূর্তি তো আলাদা হবেই। এটা আপনি অপূর্ব, মানে এটা আমার কোনোদিন আমি ভুলবো না। ফলে আমি এই বিষয়ে কখনো কোনোদিন কোনো রাগারাগি করা বা ভাবা, এটা কথা ভাবতেও পারি না, চিন্তাও করতে পারছি না। আমি যে গল্পটা এখানে লিখবো, রেডিও অফিসে কেউ যদি আমার গল্পটা পড়েন, তিনি তো তার মতো করেই পড়বেন। সেখানে কোন বাক্যে আমি জোর দিয়েছি তো তা বড় কথা নয়, কিন্তু তার জোরের উপর নির্ভর করবেন। ফলে এটা আমার কখনো কোনোদিন মনে হয়নি। আরো বাকি যারা করেছেন, অনেকে করেছেন, আমি সবারটা বলতে চাইছি না, কিন্তু এটা আমার খুব বড় একটা শিক্ষা।